একটা পাত্রে একটু জল করে দিবি ধোয়ার জন্য। হালকা খাবে না আলু ভাজা। যেখানে যা তুলতে হবে ওই সাইডটা করে রাখ। চা নিস নি? চা দেখেছিস বিগত 3-4 দিন ধরে রেড লেভেল বলবি। ওই বুবু লোনু উঠে যাচ্ছে কিন্তু। কালকে শেরুর বোন আসবে তো। হ্যালো বাবু শোন না, কয়েকটা জিনিস আরো লাগবে আমার। ওই মুসুর ডাল লাগবে 500 মুসুর ডাল, ঠিক আছে? এটা লিখে নেব। চা দিবি রেড লেভেলের। কি রাখি বাবু? তাজা টাটা গোল্ড, টাটা প্রিমিয়াম। টাটা গোল্ড দেন, তুই আগের দিন চল খেয়ে রেখেছিস। আগের দিনের চাটা তো 10টা নেবো না, ওই জন্য টাটা গোল্ডটা দিয়ে দে তাহলে। তুই বললাম হ্যাঁ ওটা একটু ওটা কতটা চাটা? ওর বড় কতটা আছে? আচ্ছা ঠিক আছে, 100 দিয়ে দিস। শশা ভালো আছে না? শশা দিয়ে দিস 500 মতো। আর কি লাগবে? এই বাবু গোটা গরম মশলা আছে? দিয়ে দিস একটু ভালো করে। আবার দারচিনি শুধু বেশি দিও না। বেশি দারচিনি দিবি না কিন্তু, এলাচ ফেলাচ দিস, এলাচ লবঙ্গ সব দিস। বেশি করে দিস বুঝলি? হ্যাঁ আর কিছু আপাতত মনে পড়লাম কালকে দিয়ে ঠিক আছে। আপাতত এইগুলো দেখে না, এর মাঝখানে আর কিছু মনে পড়লো? দুধ আছে, দুধ আছে, দুধ আছে রে, দুধ আছে একদম। এটা আছে ফুল ক্রিমটা আছে না? তাহলে ছেড়ে দে। তাহলে এই কটা তুই যখন দোকান বন্ধ করবি জেসমিন G1, হ্যাঁ টেস্ট 2 বুঝলি? দুধ দেওয়াকে ফোন করে দিই রাত্রি সন্ধ্যাবেলা। ওকে আর ফোন দেবো তো? ফোন দেবো, ভালো মাছ আছে। বাবা তো শোনে না, শুধু ভাই ভাই করে। ওই সেই এলে ইলিশ মাছ কিনতে ইলিশের কাছে রয়ে আসেন। ওই 1 নম্বরে এসছে। এক নম্বরে আসেন তাহলে করতে নেই 4 নম্বর। 4 নম্বরে কোথায়? 4 নম্বর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইস ব্লগে। তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে শনিবার, এখন বাজে 9:45। এখন থেকে আজকের ভিডিওটা মানে কালকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো সব প্রিপারেশন চলছে, তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে থাকো, দেখতে থাকো এই ভিডিওটা কাল পর্যন্ত। কালকে সারাদিন এই ভিডিওটার মধ্যে থাকবে। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সাথে থাকো।
হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সাথে নেক্সট দিন কথা হচ্ছে। তো কালকের তো আর কিছু শ্যুট করিনি, আর তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম আজকে আমার বাড়িতে একদম লোকজন ভর্তি, তো সবাই চলে এসেছে, আমি তাকাতেও পাচ্ছি না। তো সবাই চলে এসেছে, আমি এখনও নিচে কিছু শ্যুট করতে পারিনি কারণ সবাই এসছে, গল্প টল্প হচ্ছে, তো ওই জন্যই আর কি। তো এবার নিচে যাব, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। তো জামা কাপড়গুলো সকালবেলা এসে মেলে দিয়ে গেছিলাম, সেগুলোই তোলার জন্য ছাদে আসলাম। তো নিচে এত কথাবার্তা চেঁচামেচির মধ্যে আমি ভিডিও কিছু শুরু করবো যে শুরু করতে পারছি না, ওই জন্য ভাবলাম চলো জামা কাপড় নিতে ছাদে যাব, তখন করে ভিডিওটা শুরু করব। ওই জন্য ছাদে আসলাম। তো সব শুকিয়ে গেছে, বেশ ভালো, আজকে রোদও উঠেছে। কালকের যে কিছু কেচে রাখবো, কিছু কেচে রাখতে আর পারিনি। তো কালকে অনেক রাত পর্যন্ত সব কাজ বাজ সব ফ্রিজে তোলা বের করা সব কাজ বাজ চলেছে, তো ওই জন্য কিছু আর কালকে হয়নি। বাবা একেবারে সব মিটে ফিটে যাক আজকের দিনটা, কালকে আবার সব কাচাকুচি করা যাবে। আর আজকে সকালবেলা ফুল তুলতে গিয়ে কদিন যাবৎ বৃষ্টি হয়েছে না, রাস্তাঘাট সব স্লিপ, ফুল তুলতে গিয়ে আর পড়েছি দুম করে, এত হাত পায়ে যন্ত্রণা হচ্ছে কি বলবো আর তোমাদের। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তো আর্নিকা খেয়েছি কিন্তু কিছু, বাবা কিন্তু কিছু উপকার পেলাম বলে মনে হচ্ছে না। তো জানি না কালকে আবার বিছানা ছেড়ে উঠতে পারবো কি পারবো না, প্রচণ্ড হাত পায়ে ব্যথা হচ্ছে। তো রাতে দেখি দুপুরে তো শোয়া টোয়া কিছু হবে না, তো রাতে দেখি শোয়ার সময় ওষুধ খেয়ে শুতে হবে। হাঁটু ফাটু হাতের কুনুই ফুনে, এই ফোনটা ধরে আছে না, প্রচণ্ড ব্যথা হয়েছে হাতে, তো কুনুই ফুনি সব একদম ব্যথা ছনছন করছে, হাঁটুতে কেটে গেছে। তো যাই হোক, চলো সাথে রাখো, দেখতে থাকো। নিচে যাই, গিয়ে আবার ভিডিও শেয়ার মানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, দেখাচ্ছি। আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, সকাল থেকে কোনো স্নান টান তো হয়ে গেছে, স্নান পুজো বাড়িতে লোকজন আসবে বলে সকাল সকালই হয়ে গেছে, কিন্তু তারপর আর চুলটা ভালো করে আঁচড়ানো হয়নি। এবার নিচে যাব, গিয়ে চুলটা বাঁধবো, প্রচণ্ড গরম, প্রচণ্ড। চলো। তো এই যে মটন সবাই কষানোর জন্য বসানো হচ্ছে, বেশ ভালো বললাম না। এখানে মা আগে থাকতে ম্যারিনেট করে রেখেছিল, এবার রেডি করা হবে। আর এখানে কি কি রান্না বান্না হয়ে গেছে তোমাদের দেখাই। এই যে পুঁই শাকের তরকারি, আর এক হাতে দেখাচ্ছি তো একটুখানি অসুবিধা হচ্ছিল, আশেপাশে কাউকে দেখতেও পেলাম না। তো নিচে কি আছে জানি না, তোমাদের দেখাই। এই যে পুঁই শাক, ছোট ছোট বাটি বলে দুটো বাটিতে তুলতে হয়েছে, বড় বাটি পেলাম না হাতের সামনে। আর এখানে দই কাতলার গ্রেভিটা আলাদা করা হয়েছে, আর নিচে রয়েছে কাতলা মাছগুলো যাতে টেনে না নেয়। পায়ে কত ওকে নিয়ে খেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে হবে। সবাই আমি ভেঙে দিয়েছি ঘুষি মেরে, আমি ওখানে উঠে ধরে নাচানাচি করছিলাম, খুলে পড়ে গেছে।
সেটা তো তখন দেখিয়েছি। মটনের তো হেভি কালার এসছে। মটন গোলবাড়ি মটন কষা। বাবা আমি নিচে কেন ভিডিও করছিস? ভিডিও করবো না কেন? তুই একা একা হাঁপাচ্ছিস। দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। এসো এসো। হ্যাঁ একটা ডাক পাখি ঢুকেছে হ্যাঁ, আর সেরা তার পেছনে রয়েছে, চুপটা শুধু দেখছে আর বেরোতে পারছে না। এরা প্রত্যেক দিনে, শান্ত কিছু বলে না এদের। খোলা আছে তো তাই। হ্যাঁ, এই পুরাই নিচে নিচে ঘুরে বেড়ায় এসে, আর শান্তও কিছু বলে না ওই জন্য। আসছেও ভালো। এসো, হাই 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 হাই। হ্যাঁ, বসার মতো কিছু আছে? হ্যাঁ, এই বাচ্চারা হাত ছড়িয়ে খেলা করে না, ওই সেই হাতটা ছড়িয়ে তো উপরে উঠছে। করে গেলি কেন? কথা বলবি তো? এই জিব্বা আছে তোকে, জিব্বা ভালো। এই ক্যামেরায় জিব্বা বলি রে তুই? হ্যাঁ, সেলফি সেলফি দেখতে দেখ, দেখতে দেখ, সেলফি। হ্যাঁ, সেলফি। এটা কে রে? কে এটা? এটা কে? কে এটা? বই গেছে আমার কথা বলতে। বিরক্ত হচ্ছে, বিরক্ত হচ্ছে, বিরক্ত হচ্ছে। সাইডে যে গাছ ওইগুলো, ওই দোকানটা পর্যন্ত যাওয়াই হয়। এইগুলো আলাদা আলাদা, বুঝলি? আমি সেট করে কিনেছি। আমি দেখছি রায়া মানে খুব সুন্দর ভাষা হতে পারে। আমার ঘরের আমি দেখ এই কালার গুলোর সাথে ম্যাচ করেছি সব কটা। ভাষা হতে পারে, এত সুন্দর অনেকে পারে। আইডিয়া আছে, ওরা ওই বাড়িতেও থাকতো, দেখতাম। আমার দেখো এবারে আমি আমার ঘর গুছিয়ে দেবো। আমার ঘরটা গুছিয়ে তো কি সুন্দর গুছিয়ে রেখে এসেছি। বর্ষার মধ্যে একটা মানে ওইটা বাড়ি আছে আমার কাছে। ও ভাই পারে, কারণ জ্যাঠা তো প্রচন্ড ভালো ঘর গোছায়। জেঠি ওর, আমরা ছোট থেকে দেখছি, আমরা ছোট থেকে দেখছি।
আমরা ছোট থেকে দেখছি জেঠি কোনোদিন ঘর গোছায় না, জ্যাঠা। আর আমরা করলে বাবার পছন্দ হয় না, আমরা কোনোদিন করিনি। কি বলতো, ওদের বাড়ি তো ওই করতো। বিছানা তুলবে জ্যাঠা, এমন বিছানা তুলবে দাঁড়িয়ে হয়ে দেখতে হবে। আমি দেখেছি। হ্যালো টিভি ভাই, এত বড় বড় নাইট পরে অসুবিধা হয় না? আরে এটা তোলা সেলাই করতে হবে, এক্ষুনি কিনে নিয়ে এসে পুরো লোকে জামা কাপড় কেটে দিদি ভাই নাইটি কিনেছে। আমার মা ছমানিতে এসে একটু ভদ্র ড্রেস করে। না তুই হচ্ছে যখন বাড়ি তুলে থাকতিস তখন ও সেই কথাটাই বলেছে। ওই কথা এই গান্ধী বৃষ্টি কি বর্ষা আসো না, বর্ষা বৃষ্টি আসছে সব ঝেপে, এই বর্ষা বৃষ্টি বৃষ্টি আসছে। বৃষ্টিটা আলাদা মা বসবে ঘুটি যা খেয়ে নে। হ্যাঁ ফার্স্ট ব্যাচ চলে যান। বসে যান, বসুন। জায়গাটা একদম বসে যাও না তুমি, তোমার তো কাল থেকে ভালো করে খাওয়া দাওয়া হয়নি। বসে যাও। কাল থেকে আমার কি খাওয়া দাওয়া হয়েছে কেমন হয়েছে ডাল? ফার্স্ট বাইট ভালো হয়েছে। আমি নিয়েছি, চলে কি আমি বলেছিলাম সেটাই বলছিল, কাল থেকে ভালো করে খাওয়া দাওয়া হয়নি। এই যে কে বাংলোটা গুলগুলি খাওয়া দাওয়া হলো? ঘুমিয়ে পড়েছে? না না যত ইচ্ছা ফটো তুলে কোনটা ভালো হয়েছে সব থেকে? কাতলা? আমি কোনোটাই করিনি, সব মা করেছে। সবাই যদি রান্না করবে, রান্নার পরের কাজটা কে করবে? সবগুলো ভালো হয়েছে? আমি তো রান্না করে সরে আসি। ইলিশটা টেস্ট আছে? ডিম হলো না মানে হালকা? ওখানে থাকলে মিতা তো সেদিন মা তুমি রান্না করো, বললো না মা রান্না করো, আমি এবার সব রান্না করবো।
তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে আজ হচ্ছে নেক্সট দিন, আজ সোমবার, আর এখন বাজে 9:45। কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কালকে বলেছিলাম শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। পড়ে গিয়ে এত গা হাত পায়ে সারাদিন যাবৎ অতটা বুঝতে পারিনি, কারণ কাজ বাজের মধ্যে ছিলাম, হাঁটা চলা হচ্ছিল। এবারে কালকে রাতে শোয়ার পরে আজকের তো অবস্থা ভীষণই খারাপ। এই হাত ফাত দেখছো, এইখান থেকে শুরু করে পুরো ফুলেছে, আর সেরকম ব্যথা হয়েছে। কোমর টোমর সব একদম মানে ব্যথা ছনছন করছে। আমার অবস্থা আমি বুঝতে পারছি। কালকের তো সবাই ছিল, সবার সাথে গল্প আড্ডা দিতে দিতে আর কি। আর বাচ্চাটাও এসেছিল বুলবুলি, ওর সাথে অনেকটা সময় কালকে কাটিয়েছি, খুব ভালো লেগেছে। তো ও যতক্ষণ ছিল ওর সাথেই আমরা সবাই চলতে থাকছিলাম। তো ভিডিও সেরকম কিছুই হয়নি কালকে। তো অনেকদিন পরে কালকে আড্ডাটা খুব ভালো হয়েছে। তো ঘর দোরের অবস্থা তো একদম বেহাল। তো কালকে কিছু রাতে কাঁচা টাচা নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আর শুয়ে গেছিলাম, গাটা ধুয়ে ভালো করে। তো কালকে তো আর কিছু করা হয়নি, ওই যা কাচাকুচি যে কটা হয়েছিল মা সকালবেলা ছাদে গিয়ে দিয়ে আসলাম। তো উঠতেই পারছি না, মানে বিছানা ছেড়ে উঠতে পারছি না, এরকম অবস্থা। আমি কথা বলছি, হাতটা রীতিমতো কাঁপছে। তো যাই হোক, মা তো রয়েছে, মার আজকে বিকেলে, সকালেই চলে যেতে। মাকে বললাম তুমি সকালটা থেকে যা, বিকেলে চলে যাও, দিদাও আছে। তো দিদার বাবা তো অলরেডি খাবার দাবার নিয়ে বেরিয়ে গেছে, আকাশ অফিস চলে গেছে। মা আর দিদা বিকেলবেলা চলে যাবে। তো চলো, শুয়েছিলাম এতক্ষণ যাবত, এই যে বালিশ একটা শুয়েছিলাম। ধরো ফোনটা রাখে বাবা, এতক্ষণ যাবৎ শুয়েছিলাম। এবারে হচ্ছে শুয়ে থাকলে দেখছি আরো বেশি, মানে হাত পাটা আরো বেশি ধরে যাচ্ছে ব্যথা যন্ত্রণা। তো শুয়ে থাকলে হবে না। সকালে চা বিস্কিট খেয়েছি, দেখি বেলার দিকে আর একবার চা করবো। চাটা খেলে আমার তো ভালো লাগছে। কালকে তো কথাও বলতে পারছিলাম না, গলা ধরে গেছিলো পুরো। ভিডিও করব কি, মানে ঠান্ডাটাও লেগে গেছে, যেরম মাথা ব্যথা দিচ্ছে, সেরম ঘা হাত পা ব্যথা, সেরম গলা বসে গেছে, মানে যা তা অবস্থা। তো কালকে যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এই ভিডিওটা তো তোমরা আজকে পাবে। তো কালকের ভিডিওটা ভাগ্যিস করা ছিল না, তো কালকে আমি ভিডিও এডিট করে আপলোড করার মতো আমার ক্ষমতা হতো না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার এখান থেকে একটা ভিডিও শুরু করব। যদি কিছু ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজ টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থেকো, সাথে থেকো রায়াস ব্লগের।